নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এখানে ব্রেস্ট ক্যান্সার উল্লেখযোগ্য বিষয় যে ব্রেস্ট ক্যান্সার ভারতবর্ষের মহিলাদের মধ্যে সবথেকে বেশি হওয়া একটি ক্যান্সার। সুতরাং এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে, তার তথ্য আমাদের জানতে হবে, কারণ মনে রাখতে হবে যে তথ্যই আমাদের শক্তি এবং এই তথ্য দিয়ে আমরা কিন্তু ভুল ধারণা, ভয় এগুলোকে হারাতে পারি। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা একটা খুব ন্যাচারাল একটা কোশ্চেন সবার মধ্যে, যে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত না, তাতে আগে ডাক্তারবাবু কী মনে করতে পারেন বা কী ব্যাপার। তো সেটা নিয়ে আমি আজকে একটা আলোচনা করতে চাই। একটি ক্যান্সার যার অলরেডি ডায়াগনোসিস হয়েছে, কোনোজন ডাক্তারবাবুর কাছে উনি গেছেন, তাকে ট্রিটমেন্ট করার জন্য বলা হয়েছে এবং ধরা যাক তাকে বেশ সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য বলা হয়েছে। ন্যাচারালি তার মনে কোশ্চেন আসতে পারে যে বেস্ট বাঁচিয়ে অপারেশন করা যায় কিনা। তো এরকম ক্ষেত্রে যেটা অনেক সময় হয় যে প্রথম যে ডাক্তারবাবুর কাছে ওনারা যান, অনেকেই যান, তাকে জিজ্ঞাসা করেছেন বা করেননি, অন্য একজন ডাক্তারবাবু শরণাপন্ন হন এবং তাকে জিজ্ঞাসা করেন যে এটা কি এরকমভাবে করা সম্ভব। বা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে কেউ একজন বলেছেন যে আগে আমরা অপারেশন করবো, কেউ হয়তো বলছে যে না আমরা কি আগে কেমোথেরাপি দিতে পারি, বা কেউ হয়তো বলেছে আমরা কেমোথেরাপি দেবো, কিন্তু কেমোথেরাপির সমস্যা হওয়ার কথা ভেবে আমরা কেমোথেরাপি দেবো না, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করছে। তখন আমরা কিন্তু ভাবতে পারি যে আরেকজন ডাক্তারবাবুকে দেখানো যেতে পারে। তো এই সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আমার যেটা মতামত, বা আমি মনে করি সবারই মতামত, যে এর মধ্যে খারাপ কিছু নেই। এটা ন্যাচারাল একটা ব্যাপার যে অপারেশন ট্রিটমেন্ট যাই হোক না কেন যার হবে, এটা তার একটা অধিকারের মধ্যে পড়ে যে তাকে যাচাই করে নেওয়া বা যথাযথভাবে তার মনোভূত হচ্ছে কিনা। কারণ ক্যান্সার ট্রিটমেন্টটা একটা অনেক লম্বা সুদূর প্রসারী ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্টের মধ্যে পেশেন্ট, তার বাড়ির লোক এবং ডাক্তার, হসপিটাল সবাই মিলিয়ে একটা ট্রিটমেন্ট। তাদের সবাইকে একই রাস্তায় হাঁটতে হবে, তা না হলে এই ট্রিটমেন্টটা ভেঙে পড়বে। এখন এই সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা যেন ক্রমাগত আমার ডিনায়াল বা আমি এটা ক্যান্সার নয়, এটা আমার হতেই পারে না, এরকম জায়গা থেকে যাতে না আসে। এরকম জায়গা থেকে আসাটা উচিত যে হ্যাঁ ঠিক আছে, আমার ক্যান্সার হয়েছে, এই জায়গাটা এস্টাবলিশড, এখন এই ট্রিটমেন্ট রিলেটেড আমার কিছু কোয়ারি রয়েছে, এই সমস্যা বা এই কোয়ারিগুলো আমি আরেকজনের সঙ্গে আলোচনা করতে চাই। তো ন্যাচারালি এটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো ট্রিটমেন্ট আইডিয়েশনটা চেঞ্জ হতে পারে, কারণ প্রত্যেকটা পেশেন্ট, তাদের প্রত্যেকটা টিউমারের ক্যারেক্টারিস্টিক্স, তার যথাযথ কোথায় ট্রিটমেন্ট হচ্ছে সেই প্রতিষ্ঠান এবং কোন ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন তাদের উপর মিলিত একটা প্রতিষ্ঠানের সব কিছু মিলিয়ে একটা ট্রিটমেন্টের আমরা ধারণা পাই। এর মধ্যে অনেকগুলো সঠিক পথ হতে পারে। সেকেন্ড ওপিনিয়নে যদি মতামত চেঞ্জ হয়, তার মানে এটা সবসময় নয় যে প্রথমজন ভুল অপিনিয়ন দিচ্ছিল। কারণ একটা ক্যান্সার ট্রিটমেন্টের অনেক গাইডলাইন রয়েছে, যেমন এসমো গাইডলাইন, এটা ইউরোপিয়ান একটা গাইডলাইন, এনসিসিএন একটা আমেরিকান গাইডলাইন, কিছু ইন্ডিয়ান গাইডলাইন রয়েছে, টাটা মেমোরিয়াল হসপিটাল বা তাদের বিভিন্ন যেরকম গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলো মেজরিটি অফ দ্য পেশেন্টের জন্য প্রযোজ্য, কিন্তু এই গাইডলাইনগুলোর মধ্যে অনেক রকম ভাগ রয়েছে। এই গাইডলাইনগুলোকে কোন পেশেন্টের জন্য কীভাবে প্রযোজ্য হবে সেটা ডাক্তারবাবুরা ঠিক করে, এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে একাধিক উপায় থাকতে পারে। এরকম নাও হতে পারে যে এইটাই ঠিক এবং এইটাই একমাত্র রাস্তা, এটা নয়। এই গাইডলাইনগুলো তৈরি হয় বিভিন্ন রকমভাবে, যে ক্লিনিক্যাল ট্রায়াল বা তার বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা গবেষণা এগুলো চলছে, তার উপর ভিত্তি করে গাইডলাইন তৈরি হয়। এই গাইডলাইনের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট হয়। এখন এই ট্রিটমেন্টটা অনেক সময় হতে পারে যে এটাও করা যায় অথবা এটাও করা যায়। এখন কোনো একজন ডাক্তারবাবু তার ওপিনিয়ন, তার অভিজ্ঞতা, তার আগের ট্রিটমেন্ট যেগুলো উনি করেছেন, অন্যান্য পেশেন্ট, একই রকম পেশেন্টের মধ্যে এইরকম বিভিন্ন ক্যাটাগরি নিয়ে তার এক্সপিরিয়েন্স থেকে দাঁড়িয়ে উনি মনে করতে পারেন যে এই পদ্ধতিতে ট্রিটমেন্টটাতে উনি বেশি বিশ্বাসী বা উনি বেশি ভালো রেজাল্ট পেয়েছেন। একই রকমভাবে অন্য একজন ডাক্তারবাবু থাকতে পারেন যিনি মনে করেন না বি এই পদ্ধতিতে উনি বিশ্বাস করেন। এর মধ্যে এ এবং বি দুটোই ঠিক হতে পারে। সুতরাং সেকেন্ড ওপিনিয়নে যদি ট্রিটমেন্ট চেঞ্জ হয়, ধরা যাক কোনো একজন ডাক্তারবাবু বললো যে ব্রেস্ট কেটে পুরোটা বাদ দিতে হবে, এবং অন্য একজন ডাক্তারবাবু ধরা যাক আমি বললাম যে না ব্রেস্ট বাঁচিয়ে করা যেতে পারে, তার মানে এটা নয় যে আগের ডাক্তারবাবু ভুল বলেছে, বা তার মানে এটা নয় উনি ঠিক ছিলেন আমি ভুল বলেছি। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক বিষয়ের উপর নির্ভর করে, তার উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক লজিস্টিক ইস্যু থাকতে পারে, পেশেন্ট অনেক দূরবর্তী জায়গায় থাকতে পারে, পেশেন্ট রেডিয়েশন নেওয়ার মতো কন্ডিশন নাও থাকতে পারে, অনেক ব্যাপার আছে, তার প্রোস কনস রয়েছে, সেগুলো চিন্তা ভাবনা করে একজন ডাক্তারবাবু বা মিলিতভাবে একটা টিউমার বোর্ড হয়ে তার ডিসিশন হয়। সুতরাং সেকেন্ড ওপিনিয়ন খারাপ জিনিস নয়, কিন্তু সেকেন্ড ওপিনিয়নের নাম করে থার্ড ওপিনিয়ন, ফোর্থ ওপিনিয়ন নেওয়াটা ডিলে করা, এবং সেকেন্ড ওপিনিয়নের ট্রিটমেন্ট যদি প্রোটোকল চেঞ্জ হয়
তার মানে এটা নয় যে ফার্স্ট ওপিনিয়ন বা যে সেকেন্ড ওপিনিয়ন দিচ্ছে তাদের মধ্যে কেউ একজন ভুল। তো এই বিষয়গুলো জানাটা খুব দরকার। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা আবারও বলবো যে ব্রেস্ট কেটে বাদ দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে যেখানে 100% আমাদের ওখানে ব্রেস্ট বাঁচানো সম্ভব নয়, বাকি অনেক ক্ষেত্রে ব্রেস্ট বাঁচানো সম্ভব, কিন্তু তারও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে যেগুলো আমরা খোলাখুলিভাবে পেশেন্টের সঙ্গে আলোচনা করি যে আপনাকে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করলে মোটামুটিভাবে আপনার রেডিয়েশন লাগবে। ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন, ব্রেস্ট কনজারভেশন সার্জারি মানে টিউমার হোয়াইট লোকালাইজেশন, একটু বড় করে টিউমারটা কাটা, তার একটা রিকনস্ট্রাকশন যেটাকে অনকোপ্লাস্টি বলে, তার সাথে রেডিয়েশন, এটা হলো ট্রিটমেন্ট। তার সঙ্গে টিউমারের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে তার আগে বা পরে হয়তো কেমোথেরাপি দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সেকেন্ড ওপিনিয়ন যথাযথ, কারণ সেকেন্ড ওপিনিয়ন আপনার নিজের জন্য, সেখানে আপনি সেই ডাক্তারবাবু তার কনফিডেন্স, তার প্রতিষ্ঠানের প্রতি কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্ট এগোবে না, তাহলে ট্রিটমেন্টটা মাঝ রাস্তায় ভেঙে পড়বে। এবং এই মাঝ রাস্তায় হাফ হার্টেড ট্রিটমেন্ট করার থেকে কিন্তু একটা জায়গায় যেখানে আপনারা ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবেন সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তারপরে ট্রিটমেন্ট শুরু করা উচিত, অযথা ডিলে না করে, বিলম্ব না করে, কারণ ক্যান্সার কিন্তু বাড়তে থাকে। তো এই ক্যান্সার কীভাবে বাড়ে, ক্যান্সার ডাবলিং টাইম কি, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও করব, যেখানে আমি বোঝানোর চেষ্টা করবো যে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে অনেক রকম টাইপ আছে, সেই টাইপগুলোর মধ্যে কোন ক্ষেত্রে আমরা ডাবলিং টাইমটা কম মানে তাড়াতাড়ি বাড়ছে, আর কোন ক্ষেত্রে ডাবলিং টাইমটা বেশি কম বাড়ছে, এবং তার পরিপ্রেক্ষিতে কীভাবে চিন্তাভাবনা বা পার্সপেক্টিভগুলো আমরা চিন্তা করি বা আমরা কেন ট্রিটমেন্টগুলো বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়। তো সেটা জানার জন্য পরবর্তী ভিডিও দেখতে হবে। আর এই ধরনের যে ভিডিও যেটা আমি করে থাকি যাতে পেশেন্টরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, সেই জায়গায় পৌঁছাতে পারে, সেই ভয় থেকে বেরিয়ে এসে, মিথ থেকে বেরিয়ে এসে, একটা অমূলক চিন্তাভাবনাগুলো থেকে বেরিয়ে এসে যেন ট্রিটমেন্ট করাতে পারে, সেই জায়গায় যদি দাঁড়াতে পারে, তার জন্য আমার ভিডিও। তো এই ভিডিওগুলো আপনারা লাইক করলে বা শেয়ার করলে এইগুলো আরও অনেকের মধ্যে পৌঁছে যাবে, এবং অনেকেই যারা হয়তো একটা কুণ্ঠাবোধ করছে বা একটা ভয় পাচ্ছে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু এগিয়ে আসতে পারবে। এই ভিডিওর উদ্দেশ্য সেটাই। তো এই নিয়ে আপনাদের যদি কোনো গল্প থাকে, এই নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, এই বিষয়ে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আমাকে লিখে জানান, সেগুলো আমি পড়বো, এবং সেই বিষয়ে যদি আমার আরও কিছু বলার থাকে ডেফিনেটলি আমি সেটা নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসবো। নমস্কার।